আমি নাচ করি, আই ডান্স। বাট হোয়াট অ্যাবাউট আমি তাকে নাচ করাই? আই মেক হার ডান্স অর আই মেক হিম ডান্স। ছেলে হলে হিম, মেয়ে হলে হার। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। বাট হোয়াট অ্যাবাউট তার বাবা তাকে স্কুল যাওয়া করায়? হিজ ফাদার মেক্স হিম গো টু দ্য স্কুল অর হার ফাদার মেক্স হার গো টু দ্য স্কুল। আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছিলাম, আই প্রপোজড মাই গার্লফ্রেন্ড। বাট হোয়াট অ্যাবাউট আমি আমার ভাইকে দিয়ে আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করালাম। সো আই মেড মাই ব্রাদার প্রপোজ মাই গার্লফ্রেন্ড। আই মেড মাই ব্রাদার প্রপোজ মাই গার্লফ্রেন্ড। এখানে প্রপোজটা আমার ভাই করলো, কিন্তু আমি তাকে বললাম, আমি তাকে বাধ্য করলাম প্রপোজ করতে। আমি তাকে ডান্স করালাম, ডান্সটা করলো সে, কিন্তু আমি তাকে বাধ্য করলাম ডান্স করতে, যে তুমি ডান্স করো। সো কজেটিভ ভার্ব হচ্ছে এটাই, যেখানে সাবজেক্ট কোনো কাজ করে না, কাজ করছে অন্য একজন, কিন্তু সাবজেক্ট ওই কাজটা করার কারণ হচ্ছে। তো এখানে সাবজেক্ট কজ হচ্ছে, মানে কারণ হচ্ছে অন্য একজন কোনো একটা কাজ করছে সেটার, তাই এটাকে বলা হয় কজেটিভ ভার্ব। ঠিক আছে। হরে কৃষ্ণা, ওয়েলকাম টু অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও অফ মাই চ্যানেল টিচ ইয়োর সেলফ। টুডে উই আর গোনা লুক অ্যাট causative verbs. So there are 5 causative verbs: make, get, have, let and help, and we will see one by one. পুরো পাতি বাংলায় জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, ঠিক আছে। সো জাস্ট স্টে টিউনড। সো পাশের স্লাইডে আমরা ডিসকাস করব। সো আমরা এখানে ফার্স্টে অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স বানাবো, ঠিক আছে। সো অ্যাক্টিভ ভয়েসে দেখো 5টা পজিটিভ ভার্ব আছে: মেক, গেট, হ্যাভ, লেট অ্যান্ড হেল্প। অ্যাক্টিভ ভয়েসে এই জন্য দেখব যাতে তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারো, ঠিক আছে। সো লেটস সি ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ মেক। মেকের স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব দ্যাট ইজ মেক হেয়ার, প্লাস সামওয়ান প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড মানে সামথিং। সো এটাকে তোমরা এরকমভাবে মনে রাখো যে মেক সামওয়ান ডু সামথিং। পজিটিভ ভার্ব এখানে মেক, তাই মেক সামওয়ান ডু সামথিং। এখানে মেক মানে কিন্তু কোনো কিছু বানানো না, যে সে চা বানাচ্ছে, সি ইজ মেকিং টি, এরকম কিন্তু না। এখানে মেক মানে হচ্ছে কাউকে জোর করে কোনো কাজ করানো বা কাউকে বাধ্য করা, কোনো কাজ করতে বাধ্য করা। সো টু ফোর্স অর টু কম্পেল সামওয়ান টু ডু সামথিং। মেকের ফর্মগুলো হচ্ছে মেক, সেকেন্ড ফর্ম মেড, থার্ড ফর্ম মেড। আর ভার্বের আইএনজি ফর্মটা মেকিং, আর ভার্বের ফিফথ ফর্ম যেটা এস বাই এস যোগ হয়। সো এখানে মেকের সাথে মেক্স হবে, MEKES, মেক্স। ফাইন। নাও লেটস সি ফিউ এক্সাম্পলস। সে আমাকে গাল দেওয়া করায় বা সে আমাকে গাল দিতে বাধ্য করায়। সো এখানে আমি গাল দিচ্ছি না, বাট সে আমাকে বাধ্য করছে গাল দিতে। সো সি মেক্স মি অ্যাবিউজ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের সেন্টেন্স, তাই এখানে সাবজেক্টের পর ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। সো এখানে মেন ভার্ব হচ্ছে মেক, তাই মেকের সাথে এখানে এস যোগ হবে, কারণ সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। হি, শি, ইট, রাম, শ্যাম, যদু, মধু, সমস্ত থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা এস বাই এস লাগাই। এটা হয়তো নিশ্চয়ই জানো তোমরা, আর না জেনে থাকলে এটা জেনে নাও। তাই এখানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস যোগ হলো মেকের পর। সো সি মেক্স মি অ্যাবিউজ, মানে সে আমাকে গাল দিতে বাধ্য করায় বা সে আমাকে গাল দেওয়া করায়। নেক্সট, শিবা কালকে ঈশাকে কাঁদাচ্ছিল। সো ফার্স্ট ফিগার আউট এটা কি টেন্স। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট কন্টিনিউয়াসে কী হয়, সাবজেক্টের সাথে ওয়াজ ওয়ের প্লাস ভার্বের আইএনজি ফর্ম। সেখানে সাবজেক্ট কি, শিবা, সাবজেক্ট হচ্ছে শিবা। সো শিবা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এখানে শিবার সাথে ওয়াজ বসবে। সো শিবা ওয়াজ মেকিং ঈশা ক্রাই ইয়েস্টারডে। তোর কাজগুলো আমাকে তোকে বকতে বাধ্য করালো। সো এখানে তোর কাজগুলো আমাকে বাধ্য করালো, সেটা কি পাস্ট ইনডিফিনাইটেড টেন্স। সো পাস্ট ইনডিফিনাইটে আমরা কি ইউজ করব না, সেকেন্ড ফর্ম ইউজ করবো ভার্বের। সো এখানে মেক হচ্ছে মেন ভার্ব, মেকের সেকেন্ড ফর্ম হচ্ছে মেড। সো ইয়োর অ্যাক্টিভিটিজ মেড মি স্কল্ড ইউ। ইয়োর অ্যাক্টিভিটিজ মেড মি স্কল্ড ইউ। ওকে। নেক্সট, জীবন মামা আমাকে বাইকটা চালাতে বাধ্য করালো। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের টেন্স। সো এখানে সাবজেক্টের পর আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব। সো সাবজেক্ট হচ্ছে জীবন মামা। সো জীবন মামা মেড মি রাইড দ্য বাইক। জীবন মামা মেড মি রাইড দ্য বাইক। এখানে মামাটাকে আমি মামাই বলবো, ঠিক আছে। এমনটা না যে মামাকে আমি আঙ্কেল বলবো। আমি বাঙালি, ঠিক আছে। অ্যাট হার্ট আমি বাঙালি, কিন্তু যতই আমি ইংরেজিতে লেকচার দিই না কেন বিরাট ব্যাপার, কিন্তু অ্যাট হার্ট আমি বাঙালি, তাই মামাকে মামাই বলবো ভাই, মামাকে আঙ্কেল বলতে পারো। নেক্সট, পরিস্থিতি মানুষকে যে কোনো কিছু করাতে পারে।
সো এখানে পরিস্থিতি মানুষকে কি করে, কম্পেল করে, বাধ্য করায় যে কোনো কিছু করতে। এখানে মডেল ভার্ব আমরা ইউজ করব ক্যান। সো সিচুয়েশন ক্যান মেক পিপল ডু এনিথিং, সিচুয়েশন ক্যান মেক পিপল ডু এনিথিং। সো দেখছো কীরকমভাবে মেকটাকে আমরা ইউজ করছি। এখানে ক্যানের পর আমরা জানি যে ভার্বের ফার্স্ট ফর্ম আসে। সো এখানে মেন ভার্ব হচ্ছে মেক। সো সিচুয়েশন ক্যান মেক পিপল ডু এনিথিং, গট ইট। এই হলো মেক। এবার নেক্সট আমরা সুইচ করব গেট। গেটের ফর্মগুলো হচ্ছে গেট, গট, গট। এখানে থার্ড ফর্ম আমরা কিন্তু গট বা গটেন আমরা দুটোই ইউজ করতে পারি, অ্যাজ ইউ উইশ, ওকে। অ্যান্ড ভার্বের ফোর্থ ফর্ম হচ্ছে গেটিং, ভার্বের ফিফথ ফর্ম হচ্ছে গেটস। সো গেট, গট, গট, গেটিং অ্যান্ড গেটস। এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব, মানে এখানে গেট, সাবজেক্ট প্লাস গেট প্লাস সামওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান প্লাস সামথিং। সো এখানে সামওয়ানের পর জাস্ট টু অ্যাড হচ্ছে, ঠিক আছে। সো এটাকে এরকমভাবে মনে রাখো যে গেট সামওয়ান টু ডু সামথিং, গেট সামওয়ান টু ডু সামথিং। এখানে গেট মানে হচ্ছে সাবজেক্ট কাউকে পটিয়ে, টু পারসুয়েড মানে কাউকে পটানো, সাবজেক্ট কাউকে পটিয়ে বা কাউকে কনভিন্স করে, কাউকে মানিয়ে কোনো একটা কাজ করিয়ে নিচ্ছে, সেই সময় আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করব। সো লেটস সি ফিউ এক্সাম্পলস। আমি তাকে দিয়ে এই কাজটা করালাম, কারণ অবভিয়াসলি একটা মানুষকে আমি যদি না মানাই, না পটাই, তাহলে কি সে আমার কাজটা করে দেবে? সে তো আমার কাজটা নাও করতে পারে, তাই না? তাকে আমি একটু ভুলালাম, ফুসলালাম, একটু তাকে একটুকু মানালাম, তারপর সে আমার কাজটা করে দিল। সো আই গট হিম টু ডু দিস ওয়ার্ক। আমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে দিয়ে নিজের অ্যাসাইনমেন্টগুলো করাচ্ছে। সো এটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা সাবজেক্টের সাথে এম, ইজ, আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করি। সো এখানে সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড। সো মাই ফ্রেন্ড ইজ গেটিং হিজ গার্লফ্রেন্ড টু রাইট হিজ অ্যাসাইনমেন্টস, ওকে। সো মাই ফ্রেন্ড ইজ গেটিং হিজ গার্লফ্রেন্ড টু রাইট হিজ অ্যাসাইনমেন্টস, ওকে। নেক্সট, আমার বউ আমাকে দিয়ে রাতের খাবার মানে ডিনার করায়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটেড টেন্স। সেখানে সাবজেক্ট হচ্ছে মাই ওয়াইফ, যেটা থার্ড পারসন সিঙ্গুলার। সো মাই ওয়াইফ গেটস, এখানে গেটটা হচ্ছে পজিটিভ ভার্ব। সো গেটের সাথে এস বাই এস যোগ হবে। সো এখানে গেটস, মাই ওয়াইফ গেটস মি টু কুক ডিনার। কারণ আমার বউ তো আমাকে পটাবে, তাই না? আমার বউ আমাকে একটু মানাবে যে তুমি শুনলে, তুমি রাত্রে রান্নাটা একটু করে দেবে, আমার আজকে একটু অসুবিধা আছে, আমার একটু পাগুলো ব্যথা করছে বা আমার পেট ব্যথা করছে, তুমি প্লিজ রাতে রান্নাটা একটু করে দাও না, এরকমভাবে কনভিন্স করবে, তাই না? সো এই হলো গেটের ব্যবহার পজিটিভ ভার্বে, ঠিক আছে। এবার হচ্ছে হ্যাভ। সো হ্যাভের স্ট্রাকচারটা কি না, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস সামওয়ান প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস সামথিং। সো এখানে এটাকে এরকমভাবে মনে রাখো যে হ্যাভ সামওয়ান ডু সামথিং, হ্যাভ সামওয়ান ডু সামথিং। হ্যাভের তিনটে ফর্ম হয়, যেমন হ্যাভ, হ্যাড, হ্যাড। সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড, থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং, আর ভার্বের ফিফথ ফর্ম হচ্ছে হ্যাজ। এখানে হ্যাভ মানে হচ্ছে কাউকে কোনো একটা কাজ অ্যাসাইন করে দিচ্ছ তুমি, যে তুমি এই কাজটা করবে, তোমার এটা রেসপন্সিবিলিটি যে তুমি এই কাজটা করবে। তুমি কাউকে অর্ডার দিচ্ছ বা টাকা দিয়ে কাজ করাচ্ছ বা যাই করে করাও না কেন, এটা তার রেসপন্সিবিলিটি যে সেই এই কাজটা করবে। তুমি অ্যাসাইন করে দিয়েছো তাকে, তার নামে কোনো একটা কাজ অ্যাসাইন করে দিয়েছো যে সেই কাজটা করবে, তখন আমরা ইউজ করব হ্যাভ। লেটস সি ফিউ এক্সাম্পলস। আমি আমার বন্ধুকে দিয়ে আমার বাইকটা রিপেয়ার করাবো। সো আই উইল হ্যাভ মাই ফ্রেন্ড রিপেয়ার মাই বাইক, আই উইল হ্যাভ মাই ফ্রেন্ড রিপেয়ার মাই বাইক। সো এখানে আমি আমার বন্ধুকে কী করবো, অ্যাসাইন করে দেবো যে হ্যাঁ ভাই তুই আমার বাইকটা একটু ঠিক করে দে, আমার বাইকটা একটু রিপেয়ার করে দে, ঠিক আছে। সো আমি তাকে এই কাজটা অ্যাসাইন করে দেবো। সো মাই ফ্রেন্ড উইল রিপেয়ার মাই বাইক অ্যান্ড আই উইল হ্যাভ মাই ফ্রেন্ড রিপেয়ার মাই বাইক। নেক্সট, সে আমাকে দিয়ে তার রুমটা পরিষ্কার করালো বা ক্লিন করালো, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের টেন্স। সো সি হ্যাড মি ক্লিন হার রুম, সি হ্যাড মি ক্লিন হার রুম, সে আমাকে দিয়ে তার রুমটা পরিষ্কার করালো। নেক্সট, সে তোমাকে দিয়ে তার মেকআপ করায়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটেড টেন্স। সো সি হ্যাজ ইউ ডু হার মেকআপ, সি হ্যাজ ইউ ডু হার মেকআপ। হতে পারে সে তোমাকে টাকা দেয় বা সে তোমাকে অর্ডার করে তোমাকে সেই কাজটা করায়। সো এই ছিল পজিটিভ ভার্ব হ্যাভের ইউজ। এবার লেট।
লেট সম্পর্কে তুমি যদি ডিটেলে জানতে চাও তাহলে আমি একটা লেট ইন ডিটেল ভিডিও বানানো আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ আই বাটনে তোমরা দেখতে পাবে। সো ইউ ক্যান চেক দ্যাট আউট অ্যাজ ওয়েল। এখানে লেটের ফর্মগুলো হচ্ছে লেট লেট লেট, তিনটে ফর্মেই লেট। ভার্বের ফার্স্ট ফর্মও লেট, সেকেন্ড ফর্মও লেট, থার্ড ফর্মও লেট। আর ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে লেটিং, আর ভার্বের ফিফথ ফর্ম সেটা হচ্ছে লেটস, LATS, লেটস। সো এটা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস লেট প্লাস সামওয়ান প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস সামথিং। সো এখানে লেট মানে হচ্ছে তুমি কাউকে অ্যালাউ করছো, কাউকে পারমিশন দিচ্ছ, টু পারমিট অর টু অ্যালাউ সামওয়ান টু ডু সামথিং। সো এখানে লেট সামওয়ান ডু সামথিং, এরকমভাবে মনে রাখো, লেট সামওয়ান ডু সামথিং, তুমি কাউকে অ্যালাউ করছো যে তুমি এই কাজটা করো, তুমি তাকে পারমিশন দিচ্ছ, হ্যাঁ তুমি করো। সো লেটস সি এক্সাম্পলস। সে আমাকে এখানে খেলতে দেয়, সে আমাকে এখানে খেলতে দেয়। হ্যাঁ, দেওয়ার জন্য আবার অনেকে ভাবে গিভ, গিভ দেবো। গিভ মানে তুমি কোনো কিছু দিচ্ছ, ফিজিক্যালি কিছু দিচ্ছ। আই এম গিভিং হিম চকলেটস, আমি তাকে চকলেট দিচ্ছি। কিন্তু এখানে সে আমাকে খেলতে দেয়, এখানে গিভ আসবেই না, ঠিক আছে। সো সে আমাকে এখানে খেলতে দেয়, ইট মিনস হি লেটস মি প্লে হেয়ার। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটেড টেন্স। সো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হের পর ভার্বের সাথে এস বাই এস যোগ হচ্ছে, তাই হি লেটস মি প্লে হেয়ার, সে আমাকে এখানে খেলতে দেয়। টেন্স যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, পুরো প্লেলিস্ট বানানো আছে টেন্সের, তোমরা সেটাও চেক করে নিতে পারো। ডেসক্রিপশনে এছাড়া চেক করো, অনেক লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। তুমি আমাকে ওখানে যেতে দাও না কেন, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটেড সেন্টেন্স। সো এখানে হোয়াই ডোন্ট ইউ লেট মি গো দেয়ার, তুমি আমাকে ওখানে যেতে দাও না কেন। নেক্সট, আমার বাবা আমাকে বন্ধুদের সাথে বাইরে যেতে দিয়েছে, ঠিক আছে। সো আমার বাবা আমাকে অ্যালাউ করেছে, আমাকে পারমিশন দিয়েছে, যা কোনো অসুবিধা নেই, তুই তোর বন্ধুদের সাথে বাইরে যা একটু, ঠিক আছে। সো এখানে আমরা লেট ইউজ করব। মাই ফাদার লেট মি গো আউট উইথ মাই ফ্রেন্ডস, মাই ফাদার লেট মি গো আউট উইথ মাই ফ্রেন্ডস, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটেড টেন্স, লেটের সেকেন্ড ফর্ম এটা। সো লেট লেট লেট, ভার্বের সেকেন্ড ফর্ম লেট। এই লেটটা নিয়ে কনফিউশন হতে পারে, থাকতে পারে মানুষের, কারণ তিনটে ফর্মে যেহেতু লেট, ফলে বুঝতে পারে একটু ডিফিকাল্ট হয়ে যায় মানুষের জন্যে যে এটা কি সেন্টেন্স হতে পারে। সো তুমি যখন কথা বলবে তখন মানুষের কথা শুনে তুমি বুঝতে পারবে, পুরো কনটেক্সট আগা গোড়া দেখে পরে বুঝতে পারবে যে সেন্টেন্সটার মিনিং কী। এবার আমরা আসছি হেল্প, পজিটিভ ভার্ব। সো হেল্প মানে সাহায্য করা, সিম্পল, হেল্প মানে সাহায্য করা, টু অ্যাসিস্ট সামওয়ান। সাবজেক্ট প্লাস হেল্প প্লাস সামওয়ান প্লাস ডু সামথিং। সো হেল্প সামওয়ান টু ডু সামথিং বা হেল্প সামওয়ান ডু সামথিং, বোথ আর কারেক্ট। তুমি আমাকে গাড়িটা মানে এই বাইকটা স্টার্ট করাতে হেল্প করে দিতে পারবে? ক্যান ইউ হেল্প মি টু স্টার্ট দ্য বাইক, ক্যান ইউ হেল্প মি স্টার্ট দ্য বাইক, অর ক্যান ইউ হেল্প মি টু স্টার্ট দ্য বাইক। নেক্সট, আমি ওকে রুটি বানাতে হেল্প করেছি, আই হেল্পড হার মেক রুটি। গুরুমান স্যার আমাকে বডি বানাতে হেল্প করছে। সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্স। সো গুরুমান স্যার ইজ হেল্পিং মি টু বিল্ড মাসলস, গুরুমান স্যার ইজ হেল্পিং মি টু বিল্ড মাসলস। সো এইগুলো সব ছিল অ্যাক্টিভ ভয়েসের পজিটিভ ভার্ব, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা সুইচ করব প্যাসিভ ভয়েসে। সো প্যাসিভ ভয়েসে ফার্স্ট আমরা দেখব গেট। গেট মানে সেম, ঠিক আছে। গেট মানে হচ্ছে কোনো কাজ, কাউকে দিয়ে কোনো কাজ করানো, ঠিক আছে, কাউকে কনভিন্স করে বা কাউকে পটিয়ে কোনো কাজ করানো, কিন্তু এটা হচ্ছে প্যাসিভ। সো এটা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস গেট প্লাস সামথিং। এতক্ষণ ছিল কি গেট সামওয়ান, এখানে কিন্তু গেট সামথিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই দিয়ে তারপর সামওয়ান। ওকে, সো এটাকে এরকমভাবে মনে রাখো যে গেট সামথিং ডান বাই সামওয়ান, গেট সামথিং ডান, ডানটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। সো ভার্বের থার্ড ফর্মটা মেন। যে কোনো রকমের এই প্যাসিভ ভার্ব মানে প্যাসিভ সেন্টেন্স হোক না কেন, সেখানে ভার্বের থার্ড ফর্ম থাকবেই। ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে মাস্ট, প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম ইজ মাস্ট। সো লেটস সি ফার্স্ট এক্সাম্পল। আমি আমার বাইকটা এখানে রিপেয়ার করিয়েছি, আমি আমার বাইকটা এখানে রিপেয়ার করিয়েছি। সো আমি রিপেয়ার করিনি, রিপেয়ার করেছে অন্য কেউ, তার জন্য এটা পজিটিভ ভার্ব। সো আই গট মাই বাইক রিপেয়ার্ড, এখানে রিপেয়ার্ড ভার্বের থার্ড ফর্ম, রিপেয়ার্ড হেয়ার, আই গট মাই বাইক রিপেয়ার্ড হেয়ার। এখানে কে রিপেয়ার করেছে সেটা কিন্তু আমি উল্লেখ করিনি, আর আমি যদি উল্লেখ করতে চাই, আমি আমার বাইকটা এখানে রিপেয়ার করিয়েছি আমার বন্ধুর দ্বারা। সো আই গট মাই বাইক রিপেয়ার্ড হেয়ার বাই মাই ফ্রেন্ড। গট ইট? নেক্সট এক্সাম্পল, সে এই সেলুনে তার চুল এবং দাড়ি কাটায়। সো সে চুল দাড়ি কাটায়, সে কিন্তু নিজে কাটে না চুল দাড়ি, ঠিক আছে। আমরা বলি কখনো কখনো বলে চুল কাটতে যাচ্ছি আমি, কিন্তু চুল কাটতে না, অ্যাকচুয়ালি চুল কাটাতে যাচ্ছি।
আমি চুল কাটাতে যাচ্ছি, আই এম গোয়িং টু গেট মাই হেয়ার কাট। কিন্তু চুল তো আমি কাটবো না, চুল কাটবে যে বারবার হবে সে চুল কাটবে। কিন্তু আমরা বলি চুল কাটতে যাচ্ছি, যেমন আমরা চুল কাটবো। সেখানে সে এই সেলুনে তার চুল এবং দাড়ি কাটায়। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের টেন্স। সো হি গেটস হিজ হেয়ার অ্যান্ড বিয়ার্ড কাট ইন দিস সেলুন। সো হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ভার্বের সাথে এস যোগ হচ্ছে, ভার্ব হচ্ছে আমাদের গেট। সো গেটের সাথে গেটস, হি গেটস হিজ হেয়ার অ্যান্ড বিয়ার্ড, তার চুল এবং দাড়ি কাট। কাটের থার্ড ফর্মটা কিন্তু কাট, কাট কাট কাট। যেমন লেটটা দেখলে লেট লেট লেট, সো কাট কাট কাট, ভার্বের থার্ড ফর্মও কাট। সো কিছু এরকম ভার্ব আছে যেগুলোর তিনটে ফর্মই সেম হয়। সো কাট কাট কাট, হি গেটস হিজ হেয়ার কাট ইন দিস সেলুন, এই সেলুনে। আমার বন্ধু তার অ্যাসাইনমেন্টগুলো লেখা করাচ্ছে। সো আমার বন্ধু অ্যাসাইনমেন্টগুলো লেখা করাচ্ছে, কে লিখছে সেটা কিন্তু সে এখানে উল্লেখ করেনি, বাট সে লেখা করাচ্ছে, সে নিজে লেখেনি। এটা হচ্ছে প্যাসিভের পজিটিভ ভার্ব। সো মাই ফ্রেন্ড ইজ গেটিং হিজ অ্যাসাইনমেন্টস রিটেন, রিটেনটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। মাই ফ্রেন্ড ইজ গেটিং হিজ অ্যাসাইনমেন্টস রিটেন। আমি যদি বলি এখানে যে সে তার গার্লফ্রেন্ডকে দিয়ে লেখা করাচ্ছে, তখন আমরা বাই দিয়ে তার গার্লফ্রেন্ডের নামটা লিখে দেবো, যে মাই ফ্রেন্ড ইজ গেটিং হিজ অ্যাসাইনমেন্টস রিটেন বাই হিজ গার্লফ্রেন্ড। ওকে, তুমি আমার কাজটা করিয়ে দিতে পারবে, তুমি আমার কাজটা করিয়ে দিতে পারবে। এখানে কাজটা তুমি করবে না, কাজ করবে অন্য কেউ, কিন্তু তুমি কি করিয়ে দিতে পারবে আমার কাজটা? সো ক্যান ইউ গেট মাই ওয়ার্ক ডান, তুমি আমার কাজটা করিয়ে দিতে পারবে। ক্যান ইউ গেট মাই ওয়ার্ক ডান, ডানটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আমরা আমাদের বাড়িটা রং করাচ্ছি, ঠিক আছে, আমরা আমাদের বাড়িটা রং করাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্স। সো আমরা নিজেরা তো রং করছি না, রং করাচ্ছি, রং করছে অন্য কেউ। সো উই আর গেটিং আওয়ার হাউস পেন্টেড, আমরা আমাদের বাড়িটা রং করাচ্ছি, উই আর গেটিং আওয়ার হাউস পেন্টেড। এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসেও বলতে পারতাম যে উই আর গেটিং এ পেন্টার টু পেন্ট আওয়ার হাউস, উই আর গেটিং এ পেন্টার টু পেন্ট আওয়ার হাউস। এটাকে অ্যাক্টিভ ভয়েসও আমরা বলতে পারতাম। কিন্তু অ্যাক্টিভ ভয়েসের থেকে কিছু কিছু কথা আমরা থাকে না, যেগুলো আমরা প্যাসিভ ভয়েসেই কথা বলে থাকি বাংলায়। বাংলায় কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজেই কিছু কিছু কথা থাকে যেগুলো আমরা প্যাসিভ ভয়েসে ইউজ করি, তো সেগুলোকে প্যাসিভ ভয়েসে শুনতেই বেশি ভালো লাগে, অ্যাক্টিভ ভয়েসে সেগুলো ভালো লাগে না। তার জন্য এগুলোকে এরকমভাবে বলা হয়। আদারওয়াইজ ইউ ক্যান ইউজ এনি অফ দিস। তাহলে তোমরা এরকমও বলতে পারো যে উই আর মেকিং এ পেন্টার পেন্ট আওয়ার হাউস। তো এখানে আমরা মেকও ইউজ করতে পারি। মেক মানে ফোর্স করা। এবার ফোর্স করা বা কাউকে বাধ্য করা যে হ্যাঁ তুই এই কর, তোকে দিয়ে করাবো, তোকে আমাদের বাড়িটা পেন্ট করতে হবে। সো উই আর মেকিং এ পেন্টার পেন্ট আওয়ার হাউস। এবার প্যাসিভ ভয়েস মেক, মেকের প্যাসিভ ভয়েস। এর আগে আমরা দেখলাম মেকের অ্যাক্টিভ ভয়েস, এবার প্যাসিভ ভয়েস। এটা স্ট্রাকচারটা একটু ট্রিকি আছে, বাট এটা খুবই লেস ইউজ করা হয়। ইটস এ ভেরি লেস ইউজড পজিটিভ ভার্ব। সো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী আসবে, ঠিক আছে, টেন্স অনুযায়ী এখানে হেল্পিং ভার্বটা আসবে। সো এখানে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেড, মেডটা হচ্ছে এখানে ভার্বের থার্ড ফর্ম। এটাই হচ্ছে মেন ভার্ব, এটাই ভার্বের থার্ড ফর্ম, এরপরে আর কোনো ভার্বের থার্ড ফর্ম আসবে না, ঠিক আছে। সো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেড প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে আমরা বাই দিয়ে সামওয়ান, মানে যার দ্বারা কাজটা করাচ্ছি আমরা, তার নামটা লিখে দিতে পারি। এক্সাম্পল, আমার ভাইকে ফোর্স করা হয়েছে বা আমার ভাইকে বাধ্য করা হয়েছে যে সে যেন আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে দেয়। সো মাই ব্রাদার ওয়াজ মেড টু প্রপোজ মাই গার্লফ্রেন্ড, মাই ব্রাদার ওয়াজ মেড টু প্রপোজ মাই গার্লফ্রেন্ড। এখানে ওয়াজ কেন হলো? কারণ এটা পাস্ট ইনডিফিনাইটের, এটা টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। সো পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্টের পর ওয়াজ ভার্ব ইউজ করি আমরা। সো এখানে মাই ব্রাদারটা হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন, তার জন্য এখানে ওয়াজ আসছে, ওয়াজের পর মেড। সো মাই ব্রাদার ওয়াজ মেড টু প্রপোজ মাই গার্লফ্রেন্ড। এখানে আমি যদি বলি যে আমি তাকে ফোর্স করেছি, তখন আমি কিন্তু বাই মি লিখতে পারি, যে মাই ব্রাদার ওয়াজ মেড টু প্রপোজ মাই গার্লফ্রেন্ড বাই মি। তাকে স্কুল যেতে বাধ্য করা হয় বা জোর করা হয়। সি ইজ মেড টু গো টু দ্য স্কুল, সি ইজ মেড টু গো টু দ্য স্কুল। এবার আমি যদি বলি যে তাকে স্কুল যেতে বাধ্য করা হয় তার বাবার দ্বারা, সো সি ইজ মেড টু গো টু দ্য স্কুল বাই হার ফাদার, এখানে বাই হার ফাদার। সো তার বাবা তাকে ফোর্স করে। এটাকে যদি অ্যাক্টিভে বানাই, সো এটা এরকম হবে যে হার ফাদার মেক্স হার গো টু দ্য স্কুল, তার বাবা তাকে স্কুল যাওয়া করায়। এবার আসছে হ্যাভ ভার্ভ, হ্যাভের প্যাসিভ, ঠিক আছে। আগে আমরা দেখলাম হ্যাভের অ্যাক্টিভ, যেখানে হ্যাভ মানে হচ্ছে কাউকে কোনো কাজ অ্যাসাইন করে দেওয়া, কোনো টাস্ক অ্যাসাইন করে দেওয়া যে তুই এই কাজটা করবি, ঠিক সেরকম প্যাসিভ সেটারই। সো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস সামথিং
প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই সামওয়ান, ঠিক আছে। সো হ্যাভ সামথিং ডান বাই সামওয়ান, গেট সামথিং ডান বাই সামওয়ান, সেরকম হ্যাভ সামথিং ডান বাই সামওয়ান। আমি আমার চুলটা কাটালাম, সো আমি আমার চুলটা কাটালাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের টেন্স। সো আই হ্যাড মাই হেয়ার কাট, আই হ্যাড মাই হেয়ার কাট। আই গট মাই হেয়ার কাটও আমরা বলতে পারি, আই হ্যাড মাই হেয়ার কাটও বলতে পারি, দুটোই কিন্তু সেম ফিলিংস দিচ্ছে। বাট সো এখানে হ্যাড মানে হচ্ছে তুমি কাউকে অ্যাসাইন করছো, সে কাজ করবে। সো আই হ্যাড মাই হেয়ার কাট বাই সামওয়ান, তুমি কাউকে অ্যাসাইন করেছো, সে চুলটা কাটছে কিন্তু তাকে তুমি হাইড করে রেখেছো, এটা যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্স তাই সে এখানে হাইড আছে। সো আই হ্যাড মাই হেয়ার কাট, এটা হচ্ছে মেন ফোকাস। নেক্সট এক্সাম্পল, সে তার চুলগুলো কালার করিয়েছে। সো সে তার চুলগুলো কালার করিয়েছে, পাস্ট ইনডিফিনিটের সেন্টেন্স, ঠিক আছে। সো হি হ্যাড হিজ হেয়ার কালার্ড, সে তার চুলগুলো কালার করিয়েছে, হি হ্যাড হিজ হেয়ার কালার্ড, ভার্বের থার্ড ফর্ম কালার্ড। আমরা আমাদের বাড়িটা রং করাচ্ছি, উই আর হ্যাভিং আওয়ার হাউস পেন্টেড, উই আর হ্যাভিং আওয়ার হাউস পেন্টেড। সো গেটও দেখলাম, হ্যাভও দেখলাম, ঠিক আছে। গেটটা অবভিয়াসলি মোস্টলি ইউজ করা হয় গেটকে, তারপর হ্যাভকে ইউজ করা হয়। সো উই ক্যান ইউজ দেম ইন্টারচেঞ্জেবলি সামটাইমস। সো এটুকুই ছিল আজকের ভিডিও, একটা ওভারঅল ভিডিও বানালাম যেটাতে সমস্ত রকমের পজিটিভ ভার্বগুলোকে ডিসকাস করার চেষ্টা করলাম। আমি জানি না কতটা বুঝতে পেরেছো, বাট অবভিয়াসলি পজিটিভ ভার্বটা একটুকু টাফ হয়। সো একবার ভিডিও দেখে পুরোটা বুঝতে পারাটা খুবই মুশকিল হয়ে যায়, তবে অবশ্যই 50% তো ক্লিয়ার হবেই। বাট বাকি তুমি ভিডিওটা আরেকবার দেখো ফর বেটার ক্ল্যারিটি, ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও ওয়ান মোর টাইম। এটা জাস্ট ওভারঅল ভিডিও, যাতে একটা ভিডিওর মধ্যে তুমি সমস্ত রকমের পজিটিভ ভার্বসগুলোর ফ্লেভার পাও। আই হোপ ইউ গট ইট। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে। রাধে রাধে, বাই। আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমি তাকে বোঝাই, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড অর আই মেক হার আন্ডারস্ট্যান্ড।